সম্মানিত দর্শক মণ্ডলী, প্রযুক্তি আমাদের কাজকে কতটা সহজ করে দিয়েছে আজকে তাই সেই ব্যাখ্যা আপনাদের দেখাবো। আমার সামনে যে ভারী যন্ত্র দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভুট্টা মারাই যন্ত্র। আজ থেকে প্রায় ১০ বছর আগে আমি যখন ভুট্টা মারাই করতাম, আমাদের বাসায় দেখতাম যে ছোট্ট ছেলেমেয়েরা আসতো এবং সিডি, ভিসিআর এর মাধ্যমে আমরা কিন্তু ভুট্টা মারাই করতাম এবং সিডি যখন চলতো এলাকার ছেলে-মেয়ে সহ বুড়া-বুড়ি সহ সবাই আসতেন এবং এক মঞ্চে বসে বা এক জায়গায় বসে তারা কিন্তু ছবি দেখতেন, ভিসিআর এর ছবি দেখতেন, সিডিতে ছবি দেখতেন এবং হাত দিয়ে তারা ভুট্টাগুলো এড়িয়ে দিতেন বা মাড়াই করে দিতেন হাত দিয়ে। তো আজকে এই যে যুগের যে একটার সাথে তাল মিলিয়ে প্রযুক্তির যে প্রসার ঘটেছে, তার অন্যতম একটি নিদর্শন হচ্ছে এই ভুট্টা মাড়াই যন্ত্র। আমরা যখন ১ম যন্ত্র আসলো এই ভুট্টা মাড়াইগুলো, ছোট্ট একটা যন্ত্র, তখন দেখলাম যে এক মানে ডিশ বোঝাই করে আমরা যখন দিতাম, তখন অনেকটাই খুশি হতাম যে বাপরে বাপ! এত তাড়াতাড়ি ভুট্টা মাড়াই কেমনে হয়? কিন্তু এখন যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি অনেকটাই প্রসার হয়েছে এবং এই যে প্রযুক্তি দেখতে পাচ্ছেন যে ভারী একটা যন্ত্র, এটা ৩২ হর্স পাওয়ারের একটা মেশিন লাগানো রয়েছে। এখানে বস্তার পরে বস্তা বা বস্তাময় বস্তা যদি ভুট্টা ঢালি দেন, তাহলে এই হলার মধ্যে দেওয়ার পরেও ভুট্টা কিন্তু অনায়াসে মাড়াই হয়ে যায় এবং মুড়ির মতো ভুট্টা পড়ে। তো এখন এই যে প্রযুক্তি আসার পরে আমাদের যে কাজকে সহজ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে আমার সামনে এই মেশিনটা, এটা কিন্তু ভারী একটা যন্ত্র। তো এখানে বিভিন্ন পার্ট রয়েছে, এখানে হলার রয়েছে, যে হলার দিয়ে আমরা ভুট্টা কিন্তু ঢালি দেই। সেখান থেকে কিন্তু হয়। আর এই যে পাটটা দেখাচ্ছি আমি, এই পাটটা কিন্তু ভুট্টা কিন্তু এই ছাঁকনি দিয়ে নিচে পড়ে এবং বস্তা ধরলেই ভুট্টাগুলো, সমস্ত ভুট্টাগুলো এখানে কিন্তু জড়ো হয় এবং মানে বস্তা ভর্তি হয়ে যায়। তো এখানে এই যদি পাটটা দেখাই যে এই পাটটা দিয়ে কিন্তু ভুট্টা বের হয়। আর এই পাটটা দিয়ে কিন্তু যে অতিরিক্ত যে আমাদের মোচা থাকে বা খড়ি থাকে, সেই খড়িগুলো বা ভেজাল খড়িগুলো এখানে বের হয়ে চলে যায়, ভুট্টার সাথে মেশে না। আর এই পাটটা যদি দেখাই, এটা হচ্ছে যে সাপের মধ্যে দেখতে পাচ্ছেন গলাটা, এই গলা দিয়ে কিন্তু ভুট্টার মোচার যে খড়িটা, এটা বের হয়। আর এটা হচ্ছে হলার। এর মধ্যেই বস্তা করে আমরা ভুট্টা ঢেলে দেই এবং এখান দিয়ে মূল মেশিনে ঢোকে। এখান থেকে ভুট্টাগুলো বের হয়, এই যে দেখতে পাচ্ছেন পোড়া ছিদ্র। এই ছিদ্র থেকে কিন্তু ভুট্টার নিচে ঢোকে এবং এখান থেকে কিন্তু বের হয়ে আমাদের মাড়াই অংশ পর্যন্ত চলে আসে। তো এই যে প্রযুক্তি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক অঞ্চলে কিন্তু অনেক ধরনের মেশিন থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই আমার চাচা নজরুল বসে আছেন, এটা কিন্তু হলারের মুখ। এখান দিয়ে ভুট্টা যদি ঢেলে দেই, তাহলে এটা মূল মেশিনে ঢুকে যায় এবং এখান থেকে ভুট্টা মাড়াই হয়ে আমাদের ওই জায়গা দিয়ে কিন্তু বের হয়, যে দেখাইলাম যে ওই পাটটা থেকে কিন্তু ভুট্টাগুলো বস্তার মধ্যে জড়ো হয়। তো এই যে মেশিনের যে অবকাঠামো দেখাচ্ছি, এটা কিন্তু আগে কিন্তু ২ টা মেশিনের সমন্বয়ে নেওয়া হতো। এই মেশিনটা টেনে নেওয়া হতো। এখন একই মেশিনের মধ্যে মেশিন, একই মেশিনের মধ্যে সিট এবং একটাই মেশিনে বসে এটা চালনা করে নিয়ে যাওয়া যায়। এটা একটা পরিবহন। দেখতে পাচ্ছেন যে এখানে এখন কোনো অন্য কোনো মেশিন দিয়ে টানতে হয় না। এই একটাই মেশিন, এটা দিয়ে স্টার্ট করলে ভুট্টা মাড়াই হয় এবং এটা চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। দেখতে পাচ্ছেন সিট আছে এবং ড্রাইভার যে স্টিয়ারিং রয়েছে, সেটা কিন্তু দিয়ে চালিয়ে কিন্তু এখান থেকে চলে যাওয়া যায়। তো আমরা আর কিছুক্ষণ পরে ভুট্টা মাড়াই করব। এজন্য আমি দেখাচ্ছি যে আসলে ভুট্টা মাড়াই যন্ত্র এটা এখন কেমন আর আগে কেমন ছিল। যে ২ টা জিনিস আমি কিন্তু এটা সমন্বয় করার চেষ্টা করলাম। যে এরকম ভারী যন্ত্র আসার পরে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে গেছে এবং অনেক শ্রম যে আমরা দিতাম, সেই শ্রমগুলো কমে গেছে এবং আমরা অনেক কৃষকরা আরাম পাচ্ছি। আর আগের মতো যদি থাকতো, তাহলে আমরা বিঘাকে বিঘা ভুট্টা চাষ করতে পারতাম না এবং বিক্রিও করতে পারতাম না। কারণ এত পরিশ্রম তো করা সম্ভব না। আমরা বসে আছি যে ভুট্টা বস্তাগুলো দেখতে পাচ্ছেন, আমরা আর কিছুক্ষণের মধ্যেই একটু রেস্ট করে এই ভুট্টাগুলো মাড়াই করব। তার ফাঁকে আমি একটু জানান দিলাম, আসলে এখন যুগের সাথে পরিবর্তন করে আমাদের প্রযুক্তিগুলো কতদূর এগিয়ে গেছে। তো এই প্রযুক্তির এগিয়ে যাওয়ার কারণেই আমরা এতদূর আগাতে পারছি, কৃষি এগিয়ে গেছে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে।